হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল, আপনি কি উহুদের দিন অপেক্ষা আরও কঠিন কোনো দিন দেখেছেন? তিনি বললেন, হ্যাঁ, আমি তোমার জাতির কাছ থেকে বহু কষ্ট পেয়েছি, তবে সবচেয়ে কষ্টের দিনটি ছিল তায়েফের দিন। আমি তখন নিজেকে আবদে ইলাইল ইবনে আবদে কুলালের কাছে উপস্থাপন করেছিলাম দাওয়াতের উদ্দেশ্যে, কিন্তু তারা আমার দাওয়াত কবুল করেনি এবং শহর থেকে তাড়িয়ে দিল। আমি ক্লান্ত পরিশ্রান্ত অবস্থায় ফিরে আসছিলাম এবং কর্নেল সালিব নামক স্থানে পৌঁছালে আমি মাথা উঁচু করলাম। হঠাৎ দেখি একটি মেঘের ছায়া আমাকে ঢেকে ফেলেছে। আমি তাকিয়ে দেখি তাতে জিব্রাইল আলাইহিসসালাম রয়েছেন। তিনি আমাকে বললেন, আল্লাহ আপনার কষ্ট শুনেছেন এবং আপনার কাছে এই পাহাড়ের ফিরিশতাকে পাঠিয়েছেন। আপনি যদি চান তবে তুমি এই দুই পাহাড় আবু কুবায়েস ও কুয়াইকিয়ান একত্র করে তায়েফবাসীদের গুড়িয়ে দেবেন। তখন আমি বললাম, না না, বরং আমি আশা করি আল্লাহ তাদের বংশধরদের মধ্য থেকে এমন লোক সৃষ্টি করবেন যারা একমাত্র আল্লাহর ইবাদত করবে এবং তার সঙ্গে কাউকে শরিক করবে না। তবে সহিহ বুখারী 3331, সহিহ মুসলিম 1595। শিক্ষণীয় দিকসমূহ: ১. ক্ষমাশীলতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শত্রুদের ধ্বংসের জন্য দোয়া না করে তাদের হেদায়াতের আশা করেছেন। ২. দাওয়াহ ধৈর্য। তিনি বারবার প্রত্যাখ্যাত হওয়া সত্ত্বেও আল্লাহর পথে দাওয়াত দেওয়া থামাননি। ৩. মানবিকতা ও দয়া। জুলুমকারীদেরও তিনি ভালোবাসা ও দয়ার চোখে দেখতেন। ৪. আল্লাহর প্রতি আস্থা। কঠিনতম মুহূর্তেও তার ভরসা ছিল একমাত্র আল্লাহর ওপর।